নামাজটা হলো আসরের নামাজ। যখন কোন নামাজ? আজান দিলেন হজরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি, তার নাম হলো হজরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যেতে পারে, কিন্তু হজরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজরত বেলালের আজানের এত গুরুত্ব কেন? আল্লাহ রাসূল বললেন, বেলাল যে জবান দিয়ে আজান দেয় এই জবানের উপরে বন্ধ করার জন্যে কাফিররা বহু চেষ্টা করছে, এমনকি সারাদিন ধরে তাকে মারছে। সারাদিন মারার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, এই জবানকে বন্ধ করার জন্যে তার বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখছে। কি জবান? যে জবানের জিকির করলেন কিছুক্ষণ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরও যখন বন্ধ হয়নি তখন জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার ভিতরে ওরা পেরেক মেরে দিয়েছে, এরপরেও যেন জবানটা বন্ধ হয়ে যায়। কিন্তু জবান যখন বন্ধ হলো না, তখন তারা আরো নির্যাতন চালানোর জন্য চেষ্টায় উদ্গ্রীব। এমন সময় হযরত আবু বকর হযরত বেলালকে মুক্ত করে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী তাকায় দেখেন বেলালের জিহ্বাটা মুখের ভিতর থেকে অনেক দূর বের হয়ে আসে, কারণ এই যে পেরেক মারছে, কাঁটা ঢুকাই দিয়েছে, যার কারণে জিহ্বাটা মোটা হয়ে ওইটার মুখের মধ্যে ঢুকতেছে না। আল্লাহ রাসূল খুবই কান্না শুরু করে দিলেন। একসময় নবী তার পবিত্র জিহ্বা বেলালের জিহ্বার আগায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের আকৃতিতে বেলালের মুখের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বেলালের কপালে একটা চুম্বন দিয়ে বললেন, বেলাল, তুমি কি জানো তোমাকে যখন এই জবান বন্ধ করার নির্যাতন চলতেছিল ওই সময় আল্লাহ তাআলা তোমার শানে আমার উপর একটা আয়াত নাজিল করেছে। আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, বেলাল, এত নির্যাতনের পরেও তুমি তোমার রবের উপরে, আল্লাহর উপরে অটল থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই 8টা জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে বরণ করবে, যে কোনো জান্নাতে তুমি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। এরপরও বেলালের মুখে রাসূল কোনো হাসি দেখলেন না। রাসূল বলেন, বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের খোঁজ খবরই দিলেন, এরপরও তোমার মুখে সামান্য হাসি ফুটে ওঠেনি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যে খবর পাইলাম আপনার কাছে আল্লাহ মরার পরে জান্নাত দিবে, কিন্তু জীবিত অবস্থায় দুনিয়াতে আল্লাহ কি দিবে? কারণ আমরা যখন দোয়া করি তখন দুনিয়াটা আগে বলি, তারপর আখিরাত বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনারা বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ হলো, আল্লাহ আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়া যদি সুন্দর হয় আখিরাত অবশ্যই সুন্দর হবে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় আছে, এই বাংলাদেশ কি সুন্দর? কথা বলেন, সুন্দর? তো দেশটা যদি সুন্দর না হয় আমরা আখিরাতেও সৌন্দর্য পাবো না। এখন বাংলাদেশকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে চললে হবে না, খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কি না? প্রয়োজন হলে এই কোরআনের জন্যে আমাদের জীবন দেওয়ার জন্য রেডি থাকা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? জীবন তো যাবেই, আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু বাঁচতে পারবো না, কিন্তু আমি একটু চেষ্টা করলে আমার ঈমানকে আমি বাঁচাতে পারবো। যারা আজকে আলোচনা শুনতে এসেছেন তাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচানো ফরজ? এখন ঈমান যদি আমরা বাঁচাবার চাই, নামাজ ছাড়া ঈমানকে বাঁচানোর কোনো রাস্তা নেই। যে ব্যক্তি নামাজ পড়ে না ও যত ঈমানদার দাবি করুক, ওই ঈমানদার না। রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।
এটা ডাইরেক্ট কথা। নামাজ নাই, ইমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যখন এখানে এশার জামাত হচ্ছিল, আশেপাশে সব হইচই করতেছিল। আপনারা কি মনে করতেছেন যারা নামাজ পড়লেন তারাও মুসলমান, যারা হইচই করলো তারাও মুসলমান? আপনি মনে করলে হবে না, ইসলাম কি বলতেছে এইটাকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না কথা বলেন? হযরত বেলাল আজান দেওয়ার পরে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের দিকে রওনা দিলেন। আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ মসজিদে প্রবেশ করা উচিত না, উচিত না। আজান দেওয়ার আগে, আজান দেওয়ার জন্যই শুধু মুয়াজ্জিন মসজিদে প্রবেশ করবে, অন্য কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করা উচিত না। যদি কেউ প্রবেশ করে তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার যে একটা আলাদা সওয়াব আছে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেয়, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? পারবেন উট কুরবানি দিতে পারবে? কয়েকবার গেলাম মক্কায়, কিন্তু উটের বাজারে যায় দেখি যে দাম। আমাদের মতন হাজিরা একটা বকরি কিনে, কেন ছাগল বকরি তো বাংলাদেশে কুরবানি দেওয়া যায়, যায় কি যায় না? তো মক্কার যেও তুমি বকরি খোঁজো কেন? টাকা টাকা। একটা ভাঙ্গাছড়া উটের দাম, আমরা 7 জন মিলা একটা উটের কাছে গেলাম, 4200 রিয়াল, 4200 হাজার না, 4200 রিয়াল। আমরা বললাম ভাই 7 জন মিলে দিই। না হুজুর 5 সপ্তাহ কত হয়? 35। আমরা 35-এর মধ্যে আছি, 42-এ নাই। শেষে যায় 450 করে একটা করে ছাগল কিনে নিয়ে চলে আসলাম। তো ভাঙ্গাছড়া উট, তাও 60 হাজি দিবার পারলাম না। আর মসজিদে আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা পা দিবে, একটা তাজা উট কুরবানি সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। আমরা কুরবানি করি, কবুল হয় কি হয় না আল্লাহ ভালো জানে, কিন্তু মসজিদে প্রবেশ করার সাথে সাথে একটা কবুল 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল দুম্বা কুরবানির সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাহলে আল্লাহ তাকে একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব দিবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, সে একটা সওয়াবও পাবে না, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া। তাহলে আপনারা কখন ঢুকবেন? আজান দেওয়ার আগে না পরে? কত করে লোক বুঝলেন, আগে তো যুবক বয়সে নামাজ পড়েনি, এ বুড়া বয়সে নামাজ ধরে এরা আজানের আগে মসজিদে ঢুকে খালি মুয়াজ্জিনের দোষ ধরে। দেখবেন ওদের কামই হলো মুয়াজ্জিনের দোষ ধরা। এই জায়গাত ময়লা কেন, এ জায়গাত মাদ্রাসার ভাষা কেন, এখানে এটা কেন, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন খাও। মুয়াজ্জিনকে তোরা শয়তান যখন আসিলি তখনই ভালো ছিল, তোরা কেন মুসল্লি হলি? তোরা তো আসলে মুসল্লি না, তোরা হলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যৌবন বয়সে নামাজ, এমনকি শিশু বয়স থেকে ট্রেনিং দেওয়া লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও। আর ওই সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে মসজিদে গেছে মুয়াজ্জিনের দোষ ধরার জন্য। এরকম মুসল্লি আছে না? হ্যাঁ। সমস্ত সাহাবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এক সময় আসরের জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, আর হযরত বেলাল আকামত শুরু করলেন। আকামত বোঝেন তো? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ 2 বার কয় কি কয় না? এটা আজানের চাইতে বেশি কয়। আজানের মধ্যে কি কদ কামাতিস সালাহ আছে? নাই। এইটা শোনার পরেও যারা বসে থাকবে, দাঁড়ানোর মতন ক্ষমতা থাকার পরেও, আপনারা বলেন তো চেয়ারের মধ্যে যারা বসে থাকে এরকে দাঁড়ানোর ক্ষমতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণ ওরা না দাঁড়ালে কেমনি মসজিদে আসলো? কারণ যাই হেঁটে পারে তাই তো দাঁড়াবারও পারে। কতক্ষণ না কেন ভাই? যাই হাঁটবার পারে তাই দাঁড়াবার পারে না? যাই বাজার করে 10 কেজি ব্যাগলা গোটা বাজার ঘরে,
কোন এলাকায় বাগুনের দাম কম, আলুর দাম কম, ওই ঘুরে ঘুরে বাজার করতেছে আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছে। এরকম কিছু বেয়াদব আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী যতক্ষণ আকামত শেষ না হয় ততক্ষণ নবী কিবলামুখী হন না। যতক্ষণ আকামত দেয় মুয়াজ্জিন ততক্ষণ নবী কিবলামুখী হন না। সাহাবীর দিকে, মুসল্লির দিকে মুখ করে নবী থাকেন। কেন থাকেন? যে সামনে কাতারে ওই জায়গায় ফাঁকা আছে, ফাঁক বন্ধ করে দাঁড়াও, এভাবে কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো, কাতারে ফাঁক রাখো না। এমনকি 3-4 কাতার পরেও যদি রাসূল ফাঁকা দেখেন তাহলে ওই যে ফাঁকা, ওই ফাঁকের মধ্যে শয়তান ছাগলের মতন মাথা বার করে দিছে, এই ফাঁক বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত কাতারের ফাঁক বন্ধ না হয়েছে, যতক্ষণ কাতার সোজা না হয়েছে, ততক্ষণ নবী কিবলামুখী হন না। কিন্তু আমরা ইমামেরা যায় আগে কিবলামুখী হয়ে বসে থাকি। এখন মুয়াজ্জিন আজান দেওয়ার আগে বলে মোবাইল বন্ধ করো, কাতার সোজা করো। কে রে পাগলা? মুয়াজ্জিনের মানুষ সবাই দোষ খোঁজে, তার কথা মতো কেউ কাতার সোজা করবে? কাতার সোজা করতে হবে ইমামকে। ইমাম মানে হলো নেতা। দরকার ইমাম মানে কি? হ্যাঁ, আল্লাহ নবী তাকায় দেখেন হযরত বেলাল যখন আকামত দেয়, এমন সময় কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন সবাই যখন দাঁড়িয়ে গেছে তুমি বসে আছো, তুমিও দাঁড়াও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আমি যখন দাঁড়াবার যাই আমার মাথা তখন চক্র দেয়, আমি তখন কোন দিকে কাবা এটা বুঝবার পারি না। এই কারণেই আমি এখন পর্যন্ত বসে আছি। আল্লাহ নবী বললেন এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি? সাহাবী বললেন আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আমার মন দাঁড়ালেও আমার শরীরকে দাঁড়াবার পারতেছি না। আমার মন দাঁড়ে গেছে কিন্তু শরীর, কারণ 3 দিন হলে না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আসরের আযান দিল, ওই আযান শোনার পর আমার ঈমান বলল আর মন বলল, ঈমান আর মন দুইটা যুদ্ধ শুরু হলো। আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল, তুই বাড়িতেই নামাজ পড়। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। কি ধর? জামাত ধর। জামাত মানে তো বোঝেন না? আপনার তো জামাত ধরতেছেন না, আপনার অন্য দল ধরতেছেন। একটা হলো দল, একটা হলো জামাত। আরবিতে বলে জামাত আর বাংলায় বলে দল। আপনারা আরবিতে খুব একটা গুরুত্ব দেন না, কারণ মসজিদের ইমাম মানেও নেতা, আবার এমপি মানেও নেতা। আপনার কোনটাক নেতা বিশ্বাস করেন? কথা কয় না, কোনটাক মসজিদ ইমাম নেতা বিশ্বাস করে? এটা মুখের কথা, এটা মুখের কথা। মসজিদের ইমামের যদি দাড়ি একটু ছোট হয় আপনার সবাই বলবেন এর পাশে নামাজ পড়া মাকরু, এর দাড়ি তো 1 মুঠ হয়নি। আর সমাজের এমপির মুখের যদি দাঁড়িয়ে না থাকে একদিনও কি আপনার কষেন? একদিনও করবে। তার মানে সমাজের নেতাকে আপনারা ভয় করেন আর মসজিদের ইমামকে আপনারা নেতাই মনে করেন না। অথচ আপনারা যখন নামাজ পড়েন তখন কি বলেন? ইক্তেদাইতু বিহাজাল ইমাম। এক হাফেজ সাহেব আমারে কইল, হুজুর বহুদিন হলে নামাজ পড়াচ্ছি, আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে? বলে আজকে এমপি আমার পিছনে নামাজ পড়ছে। হুজুর আজকে এমপি কেউ বললো না যে এমপি সাহেব আপনি সামনে যান, একজনও বললো না। সবাই বললো এমপি কাতার সোজা করেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম তুই যত বড় নেতা হ, আসল জায়গার মধ্যে ঢুকে দেখ নেতাকে। জোরে কোন কথা ঠিক কিনা? ভেজাল জায়গায় তোরা যত বড়ই নেতা হ, আসল জায়গার মধ্যে ঢুকে দেখো আসল নেতাকে। যদি কোনো বড় নেতা মন্ত্রী যদি মনে করে মসজিদের ইমামের আগে আমি নিয়ত করব, ইমামের আগে আমি রুকুত যাব, ইমামের আগে আমি সেজদায় যাব, তুই যত বড় নেতা হ তোর নামাজ আল্লাহ কবুল করবে না। ওই ইমামকে অনুসরণ করে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম যদি মনে করে
যে বাহিরের এই নেতা গম মেরে চাউল মেরে খাইয়া যে ভুঁড়ি করা করছে, আপনারা বলেন তো যার বড় ভুঁড়ি তার রুকুর মধ্যে কষ্ট কম হয় না বেশি হয়? উরা তো মোটা, পেটও মোটা। দেখবেন মাজা কিন্তু সোজা করা লাগবে, সোজা মানে আপনার মাজার উপরে পিঠের উপরে এক গিলাস পানি রাখবে, ওই পানিটা যেন না পড়ে, গিলাসটা যেন আপনার পিঠের উপরে স্থির থাকে। আপনারা এই ভুঁড়ি মোটা আর উরাত মোটা, এরা কি ওই রকম পিঠ করে পারবে? কথা কন্যা পারবে? গিলাস তুলে যেটাই থবেন করে পড়বে। ইমাম মনে মনে চিন্তা করে, এতদিন রুকুর মধ্যে 3 বার সুবহানাল্লাহ আজিম বলেছি, আজকে বলবো 11 বার, দেখি নেতা কি করে। নেতা খালি মাথা কসলায়, কিন্তু মাথা তুলবার পারে না, কারণ হুজুর যতক্ষণ না তুলবে নেতার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, ওসমান, নবী যখন মদিনায় হিজরত করে নামাজ কায়েম করলেন, ওই সময় আল্লাহ নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। অথচ বাংলাদেশের এক দলের এক নেতা কইছে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। আপনারা বলেন তো, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? কথা বলে আছে না নাই? যার সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, সেটার নীতি হবে না, সেটা হবে দুর্নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সমস্ত নীতির রাজার নামই তো রাজনীতি, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় পথই তো রাজপথ, সবচাইতে বড় হাসি তো রাজহাঁস, ঠিক কিনা বলেন? তাহলে আপনি সবগুলাতে জানেন যে রাস্তার মধ্যে বড় রাস্তা রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁস রাজহাঁস, আর নীতির মধ্যে বড় নীতি হলো রাজনীতি। আপনি বলেন তো, বড় নীতি কার? মানুষের না আল্লাহর? কথা বলা লাগবে তো। সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে, আরো জোরে বলেন বাদশাকে। সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে গিয়ে নামাজ শেষ করে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ছোট্ট দেশের বাদশা ছিল না, বাংলাদেশের মতন প্রায় 45টা দেশের বাদশা যদি আল্লাহর কাছে ফকির হয়, আর তুমি একটা কি মহাসচিব হইছ মিয়া, তুমি বলতেছো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আপনারা বলেন মুসলমানের দেশে এরকম কথা বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? কোনো সুযোগ আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় নবীর কয়েকজন মন্ত্রী ছিলেন। 1 নম্বর ধর্মমন্ত্রী হলেন আবু বকর। 1 নম্বর মন্ত্রী হলো ধর্মমন্ত্রী। যেরকম নাম কি? ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আর আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলা ঠিক আছে কিনা, একটু খেয়াল করে দেখেন তো। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। অর্থমন্ত্রী হলো কি গনি? ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা খেয়াল করে দেখেন তো, এই যে 4টা মন্ত্রী যে আমি নাম করলাম, দফতর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে? ঠিক আছে? আর আমাকে 15.5 বছর যেগুলো মন্ত্রী ছিল, আপনারা দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক ছিল? একটা আইন মন্ত্রী নৌকার মাঝির সাথে ধরা খালো। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝির সাথে ধরা খালো না? একেবারে প্যান্ট শার্ট কোট সব খুলিছে, শার্ট আর লুঙ্গি পরে নৌকাত বসে আছে। সবাই খোঁজ দিচ্ছে, ওই নৌকার মধ্যে আছে আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশেরা গিয়ে ওরে যখন ধরছে, ধরার পরে একটা আইনমন্ত্রী, অথচ কত বড় বেআইনি করলো দেখলেন? চোখ টেরা করে বললো, এই যে পুলিশ কয় কাকু তো আর দেখতে পাই না, ওই যে বসে নাই। চিনবার পারতি, আরে চিনবা কেমনি? ওই দাড়ি কেনা চুলে কলপ করছে, এর নাম হলো সালমান এফ রহমান। ই হলো প্রধানমন্ত্রী উপদেষ্টা, যাকে আমরা বাংলাদেশের মানুষ জানি দরবেশ। যেরকম কি বেশ? দরবেশ দাড়ি কামায়া চুলে কলপ করে বসে আছে। এখন আইনমন্ত্রী হয়ে ওরে ধরা দিল। ওই ধরা পড়ার পরে বললে, ভাই তুমি কি এই কামটা ঠিক করলে? তুমি ধরা পড়ছে আমাকে ধরাই দিলে। আপনারা বলেন তো এটা আইন ঠিক আছে? আর তাকে দীর্ঘদিন আইনমন্ত্রী করা হলো। আল্লামা সাইদ হুজুর সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকেরা, যে অনেক সাক্ষী আজকে পলায়ে গেছে,
যারা সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে তারা পলায় গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নামে যে মামলাগুলো করা হয়েছে সমস্ত মামলাই হলো মিথ্যা, তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া দরকার। তখন আইনমন্ত্রী কি বলল যে আইনের বাহিরে আমি কিছুই করতে পারবো না। এইরকম একটা সন্ত্রাসী গুন্ডাকে বাংলাদেশের আইনমন্ত্রী বানাইছিল। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আর ধর্মমন্ত্রী যিনি ছিলেন তাকে আমরা চিনি না। আর আল্লাহ নবীর ধর্মমন্ত্রী হলেন আবু বকর। তিনি কেমন ধার্মিক ছিলেন, যার শানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দের অর্থ হলো সিদ্দিক। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু একটা ডিগ্রি আছে, নাম কি? সিদ্দিক। আল্লাহ বলতেছেন তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, যারা আমাকে বিশ্বাস করো, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওই আবু বকর সিদ্দিকের তোমরা দল করো, আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হয়ে যাও। তিনি কেমন ধার্মিক ছিলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। নবী আমার দাঁড়িয়ে বললেন জিবরাইল, আল্লাহ আমার দোস্ত। আল্লাহ কি? আমার দোস্ত। এই কারণে আল্লাহ আমাকে তোমার মাধ্যমে সালাম দিয়েছে। জিবরাইল বলেন হুজুর, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বললেন জিবরাইল, আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সালাম দিল, কিন্তু আমার আবু বকরকে আল্লাহ সালাম দিল। এই সালামটা কে পৌঁছাইবে? জিবরাইল বলতে হুজুর, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার অধিকার আমার নাই, এই জন্যে আমি আবু বকরের কাছে আল্লাহর সালামটা পৌঁছাবার পারতেছি না, এই সালামটা আপনাকেই পৌঁছার লাগবে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল, তোমার কাছে একটা কথা জানতে চাই যে আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকর সালাম দিল, এটা আমি জানি না। নবী বলতেছেন আমিও তো জানি না। তো জিবরাইল বলে হুজুর, আমিও জানি না, আপনিও জানেন না, এটা জানবার গেলে আপনাকে তদন্ত করা লাগবে। আপনি একটু তদন্ত করে দেখেন তো কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আল্লাহ নবী তদন্ত করার জন্য আবু বকরের বাড়ির দিকে রওনা দিলেন। এক সময় আবু বকরের জানলার কাছে নবী কানটা লাগায় শোনেন, ঘরের ভিতরে ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায় কাঁদতেছে। রাসূল বলে, আল্লাহ, এই দুনিয়াতে যাকে আপনি 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দান করে দিলেন, দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। খালি মনে করবেন না যে 10 জনই জান্নাতি, তা কিন্তু না, সমস্ত সাহাবীরাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আছে না নাই? সাহাবীদের নাম বলতে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ থাকবে তারা সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাইলো আপনাকে জানানোর জন্যে ৭০,০০০ আপনার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু নবী সুবহানাল্লাহ কয় না। নবী সুবহানাল্লাহ কয় না। নবী বলতেছে জিবরাইল, আল্লাহ ৭০,০০০ ইমানদারকে বিনা হিসাবে জান্নাত দিবে। আমার সাহাবী তো ১৬ লক্ষ। কত? ১৬ লক্ষ। ১,২৫,০০০ আমারই সাহাবী। তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কি হবে? ফেরেশতা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্তই তো আল্লাহ আমাকে জানা আছে, আমি তো আর জানি না। তা আল্লাহ তখন ওমরকে বল, রাসূল তখন ওমরকে বলল, ওমর, তোমার কি মনে হয়? ওমর তো চিন্তা করে, আমি তো 2 নম্বরতে আছি। জোরে কোন কয় নম্বর? ৭০,০০০ তো বহু পরে, আমি তো আছি 2 নম্বরে। ওমর ফারুক নবীর দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওজা, আমিও তাই। ওস্তাদ যেমন
ছাত্রও তেমন, জোরে খান সুবহানাল্লাহ। আমরা খালি বাপ হয়ে নামাজ পড়ি, বেটা আড়িয়ার মতো ঘুম পাড়তি সব ডাক দেই না, মনে করি আমি বাপ জান্নাতে গেলি হই, বাপ বেটার যা হয় হোক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি বাপ নামাজ পড়ো, তুমি দাদা নামাজ পড়ো, অথচ তোমার নাতি ন্যাপের মধ্যে ঘুম পাড়ে, তোমার কিছুই মনে হয় না। তোমাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে? আমার মতন বয়স হোক পড়বি। নামাজ কি তোমার মতন বয়স হয়ে পড়ার সময়? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরার লাগবে। আর তোমার বেটার বয়স এখন 22 বছর, ওই সারাদিন আড়িয়ার মতন ঘরে আর ফজরের সময় ঘুম পাড়ে, আর তুমি বাবার সামনে কাতায় নামাজ পড়া জান্নাতে যাবা, এত সোজা না। আল্লাহ নবী বললেন জিবরাইল, আমার আইন মন্ত্রী যখন বলেছে আমিও যা আপনিও তাই, আপনিও যা আমিও তাই, তাহলে এটা গ্রহণ করা হলো না। যাও আল্লাহর কাছে যাও। ফেরেশতা জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নবী তো এই ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি গ্রহণ করলো না। নবী তার আইন মন্ত্রীকে বলল, সেও বলল হামিও যা নবুতে, মানে নবীও যা হামুতে। তা আল্লাহ বলতেছে আমি তো একবারে লিখে ফেলে দিছি কলম দিয়ে, এইটা তো আর পরিবর্তন করা যায় না। তবে একটা কাজ করো, নবীর কাছে যায় বলো যে প্রত্যেক একজনের ৭০,০০০ করে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন তো, ৭০,০০০, আবার একজনে যদি ৭০,০০০ হয়, ৭০,০০০ করে এরকম ৭০,০০০ বার ইকুয়ালটি আসবে প্রায় ৪০০ কোটির মতন। সেই হিসাবে আমরাও আশা করতে পারি যে আমরাও হয়তো বিনা হিসাবে জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। কি নবী পাইছি ভাই, আহারে। আল্লাহ নবী বলেন, আল্লাহ যেই মানুষটা দুনিয়ার ১ নম্বর জান্নাতি, সেই মানুষটা এমন করে কেন কাঁদতেছে, এভাবে কেন কাঁদতেছে? নবী কিছু সময় কান্না শোনার পরে মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় দেখলেন আবু বকর সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আজকে আবু বকরের সঙ্গে আমার গোপন একটা কথা আছে। এই কথা যেই বলেছে সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে, বলে হুজুর তাহলে আমরা যাই, কারণ গোপন কথা বলবার গেলে তো আমাকে থাকা যাবে না। দেখেন নেতা কাক কয়, ইমাম কাক কয়। আজকে বাংলাদেশে যদি ইমাম বলে মুয়াজ্জিনের সাথে আমার গোপন কথা আছে, তখন মুসলিমরা বলবে তাহলে মুয়াজ্জিনের কি আপনি বাইরে যান, এই বলবে না? আপনার গোপন কথা বলবার ছেলে হুজুর আপনি মুয়াজ্জিনগুলো সাইডে যান। কিন্তু সাহাবীরা ইমাম কেমন মানে সবাই দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ গোপন কথা যখন আবু বকরের সঙ্গে আছে তাহলে আমরা চলে যাই। সমস্ত সাহাবীরা যখন চলে গেলেন, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর সত্য করে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। গাছ কাটলে গাছটা যেমন পড়ে যায়, আবু বকর তেমনি মাটিতে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই অধমের এমন কোন আমল নাই, এমন কোন আমল আমি করিনি যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। চিন্তা করছেন, আরশের আল্লাহ সালাম দিছে, আর ওইটা শোনার পরে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। আর আমাকে একটা এমপি যদি সালাম দেয়, চা খাবার তো গল্প করি, আমার দাম আছে রে, এমপি আমাকে সালাম দিছে। এমপি মাঝে মধ্যে মোবাইলের মধ্যে শেখ হাসিনা সালাম দিত, ঠিক কিনা, সবাইকে দিত, একটা কম্পিউটার রেকর্ড করে রাখতো, এই স্বাধীনতার আগ দিয়ে একটা সালাম দিত, যে স্বাধীনতাটা ভালোভাবে সবাই পালন করবে, আসসালামু আলাইকুম আমি প্রধানমন্ত্রী বলতেছি, ওই খালি ওয়ালাইকুম ওয়ালাইকুম করে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। তার মানে কি, ওটা রেকর্ড করে প্রত্যেকটা মোবাইলে দিছে, আয় হাই গল্প করে প্রধানমন্ত্রী আমাকে সালাম দিছে। তোমাকে সালাম দিছে ঠিকই, তোমার সালামের উত্তর নিছে, উত্তর নেই। আল্লাহ রাসূল বলে, আবু বকর সত্যি করে বলো এমন কি আমল তুমি করো
যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়। আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। রাসূল বলেন, জিবরাইলও জানে না, আমি নবীও জানি না, তুমিও বলতে পারবা না, কিন্তু তদন্ত করে ধরা পড়েছ। সবাই যখন ঘুম পাড়ে, এমন করে তুমি ঘরের মধ্যে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজের পর ফজরের একটু সময় বাকি আছে, আর ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মোরাকাবা মুশাহিদায় লিপ্ত হলাম। মোরাকাবা মুশাহিদা এটা পীর সাহেবের তৈরি না। রাসূল কিন্তু দীর্ঘ 3.5 বছর মোরাকাবা করেছেন জাবালে রহমত গাড়ে হীরার ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে জিবরাইল আসলেন, তখন জিবরাইল কিন্তু তাকায় দেখে গর্তের ভিতরে একটা মানুষ বসে আছে এইভাবে। ফেরেশতা জিবরাইলকে ক্যারি, এই ছোট্ট একটা গর্ত, আর সেই গর্তের মধ্যে একটা মানুষ বসে আছে। বসে অবস্থায় দেখা যায় 2 হাত, আর এই মানুষটার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে। যে কোরআন পাহাড় সহ্য করতে পারবে না, আসমান সহ্য করতে পারবে না, আর সেই কোরআন এই মানুষের উপরে আল্লাহ নাজিল করতেছে। এই কথা মনে করি আল্লাহ বলতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, জিবরাইল চোখ দিয়ে দেখলে হবে না, নজর করো। ফেরেশতা জিবরাইল নজর করে দেখতে পায় আল্লাহ আর নবী এক জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা মুরাকাবা মুশাহিদায় লিপ্ত হয়, মুরাকাবার সবচাইতে ভালো মাধ্যম হলো সেজদা। জোরে বলেন নাম কি? আসজুদ আত্তারিফ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সেজদা তোমাকে আমার নিকট পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে সেজদা দেন, এই সেজদা তো আপনি ইচ্ছা করলেই বেশিক্ষণ দিবার পারবেন না, কারণ আপনি মুসল্লি হচ্ছেন, ইমামকে খেয়াল করা লাগবে, আর ইমাম হলে মুসল্লি খেয়াল করা লাগবে। ইমাম যদি নামাজের সেজদার মধ্যে মোরাকাবাত যায়, তাহলে মুসল্লিরা সব সেজদা তুলে বলবে, কিন্তু ইমাম কুটি গেল রে। এই জন্য রাসূল বলেছেন 3 বার, বড় জোর 5 বার, এর বেশি বলা যাবে না। যে 3 বার 5 বার বললে কি আপনি মোরাকাবা হবে? এটা কাল ঢক মারা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তারাবির মধ্যে তো দেখি খেয়ালই নেই। সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় একটা মহব্বতের নামাজ আল্লাহ আমাদেরকে দান করলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের একটা অংশ আছে, সংসার আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের সকলের জন্য নফল করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। সাহাবীরা বললেন, হুজুর 5 ওয়াক্ত ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত, এই দুইটার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের ব্যাখ্যা হলো ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের ব্যাখ্যা হলো মহব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। আপনার বলেন তো, আল্লাহ আগে না জান্নাত আগে? আব্দুল কাদের জিলানী বলেছে যে, আমাকে যদি আল্লাহ বলে যে আব্দুল কাদের তোমাকে আমি 8টা জান্নাত দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে নেই, আমি আব্দুল কাদের একটাবারও জান্নাতের দিকে পা দিব না, কারণ আল্লাহ যদি আমার সাথে না থাকে আমি জান্নাতের দিকে কি করবো? আর যদি বল আব্দুল কাদের তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো, আমি খুশি হয়ে জাহান্নামের দিকে পা বাড়াবো। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, তাহলে খালি আমি একলা আগুনে পড়বো না, আল্লাহ পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি তো জানি আমার জাতির পিতা ইব্রাহিম আল্লাহর মহব্বত নিয়ে যখন আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিল, আগুন জ্বলিস না, কারণ ইব্রাহিম একলা নাই, আমি আল্লাহ তার সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই তাহাজ্জুদের মহব্বতের নামাজ হয় মোরাকাবা। আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি মোরাকাবার হালতে দেখতে পাই কে যেন ঘোষণা করতেছে, আল্লাহ সবাইকে জান্নাত দিবে, আল্লাহ সবাইকে জান্নাত দিবে, শুধু একজনকে জাহান্নাম দিবে। আমার মনে এত বড় ভয়, ওই একজন যদি আবু বকর হয়। ইয়া রাসূলুল্লাহ আমার মনে এত বড় ভয়,
সবাইকে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু একজনকে জাহান্নাম দিবে। আমার এত ভয়, ওই ভয়টা পেয়ে আমি ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ভয়ের কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে বেশি ভয় সে তত সম্মানিত হয়, আরশের আল্লাহ তাকে সালাম দেয়। এখন বলেন, ধর্মমন্ত্রী হিসাবে আবু বকর কেমন? ধর্ম ভিতরে আছে না নাই? কেমন আছে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশে ধর্মমন্ত্রী যিনি তিনি হতে পারবেন না। ধার্মিক মানুষকে ধর্মমন্ত্রী বানানো হবে। প্রয়োজনে মন্ত্রী শুধু নামাজ পড়বে না, মাঝে মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যদি জীবিত থাকতো, আল্লাহর কোরআনের আইন চালু হলে তাকেই কিন্তু ধর্মমন্ত্রী বানানো হতো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তার মধ্যে ধর্ম কেমন ছিল? খালি ভালো। যত কথা বলে গেছে, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমার এলাকার এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর সাইদি সাহেব আসলে আল্লাহর ওলি। কে রে, এ কথা আগে কইসনি কেন? হুজুর বলবার চাই, কিন্তু দলের চাপ তো বলে পারি না। আসলে আওয়ামী লীগের মধ্যে 90% আওয়ামী লীগ সাইদি হুজুরকে খালি ভালোবাসে না, তার যে কোনো অপরাধ নাই এটাও তারা বিশ্বাস করে। শুধু ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনাকে চাপ দিয়ে ইসলামী আন্দোলনের সিংহ পুরুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তদন্ত করে দেখেন, তারা কোনো অপরাধের সাথে জড়িত না। বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু করতে দেবে না বলে ভারত এরকম ষড়যন্ত্র করে। কারণ কি জানেন? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন ভারতের দিকে বাংলাদেশ তাকাবে না, আমেরিকার দিকে বাংলাদেশ তাকাবে না, কোন দেশের দিকে বাংলাদেশ তাকাবে না। বাংলাদেশ তাকায় থাকবে আমরা আল্লাহর দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা তাকে আছি, ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কিরা? ফেরে পাগলা, তোমার ইমানই নেই। ভারত বন্ধ করে দিলে কি খাবা? ভারত কি দিবি? যদি আমরা আল্লাহর মুখাপেক্ষী হই, তাহলে আল্লাহ ভারতের জন্য রেজেক বন্ধ করে দিবি। ধরে কর কথা ঠিক কিনা? যেদিন থেকে ভারত চিনি বন্ধ করছে, আলু বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, আপনারা দেখেন তো বাংলাদেশে সেদিন থেকে দাম বাড়িছে না কমিছে? কথা কয় না পারে। তার মানে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যা হলো, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আর আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই ঘর মানে কোন ঘর? আল্লাহর কাবা ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো, ক্ষুধা তোমাদের থাকবে না, তোমাদের দারিদ্র থাকবে না, তোমাদের রেজেকের সমস্ত পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করে দেব। ও আমানাহুম মিন খাউফ। ভারত তোমাদেরকে দখল করবে, আমেরিকা তোমাদেরকে দখল করবে, এই ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি তোমাদের নিরাপত্তা দেব। ওদের অ্যাটম বোমা থাকতে পারে, তোমাদের ঈমান থাকবে, ঈমানের কাছে কোনো অস্ত্র কুলাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা অস্ত্র কুলাবে না। ঈমানের কাছে অস্ত্র ফুটবি? আরে ওরা ইসরায়েলকে এমন একটা অস্ত্র দিল যে ফিলিস্তিনের ছোট বাচ্চাকে টার্গেট করে গুলি করবে, কোনো সাউন্ড হবে না, বুঝবারই পারবি না। মায়ের কোলে বাচ্চা আছে, মা গুলি লাগবে না, সন্তানকে গুলি লাগে বুক পুড়ে যাবে। আল্লাহ বলে, ও আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের বাচ্চাদেরকে পুড়াচ্ছ, আমি আল্লাহ ইচ্ছা করলে গোটা আমেরিকা পুড়াই দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, পোড়া শুরু হয়নি? কথা বলেন না, পোড়া শুরু হয়নি? পানি দিয়ে বহু কিছু দিয়ে যখন আগুন থামছে না, তখন মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাই তোমরা আজান দাও রে। এই সময় আজান না দিলে আগুন থামবি না।
কারণ ঠেলা পড়লে আর অ্যাটম কুলায় না, আর হাইড্রোজেন কুলায় না, আর ভগবান কুলায় না, আর ঈশ্বর কুলায় না, গড কুলায় না, একমাত্র আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কিনা? সে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই মুহূর্তে একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন আপনারা? লিল্লাহে তাকবীর। আসলে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এই সন্ধ্যার সময় মাহফিল করতে ভয় পায়। আপনারা বলেন তো এই সময় মানুষ কম না বেশি? এইবারে এলাকার কোনো মাহফিল হয়নি? হয়েছে না হয়নি? রাতের বেলা মানুষ কেমন হয়েছে? অনেকে মনে করে সন্ধ্যার সময় ওয়াজ করা মানুষ হবি না। এত মানুষ হয়েছে যে ঠান্ডার দিনে দেখেন সাইড খুলে দেওয়া লাগতেছে। ঠান্ডার দিনে আমরা ওটা কি জন্য দিছি? যেন বাতাস এসে আপনাদের না লাগে, কিন্তু মানুষের ঠেলা এখন সাইড খোলা লাগতেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ডাক দেন ওসমান। মনে আছে না ভুলে গেছেন? তখন ওসমান ছিলেন অর্থমন্ত্রী। রাসূল ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আস। কি সম্পদের মালিককে? ওসমানকে রাসূল বললেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তার হিসাব আছে? ওসমান বললেন, হুজুর আমার সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা না, খালি চাবি চাবি, ওই যে তালা লাগানোর পর যে আপনার কি কোন সোরানি কন্যা চাবি খান, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়, মাঝে মধ্যে বসা যায়। তো রাসূল বললেন, ওসমান আল্লাহ যদি তোমার এই সকল সম্পত্তি ফেরত চায় তুমি কি দিবা? ওসমান সাথে সাথে ওই যে চাবি বহন করা উটটা এনে রাসূলের হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু সম্পদ না, এই উটটাও দিয়ে দিলেন। দিয়ে দিলাম, কারণ চাহিবা মাত্র ওহার বাহককে দিতে বাধ্য থাকিব। জোরে খান কথা ঠিক কিনা? টাকার উপর লেখা আছে না নাই? বাহক আসলে কে? চাহিবা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব। ওসমান আল্লাহ নবীর সামনে উটের রশি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহর সম্পদ আল্লাহ দিয়া আমি একেবারে ফ্রি হয়ে গেলাম। রাসূল খালি আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওসমান সব আমার হাতে তুলে দিল। আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। রাসূল বললেন, ইল্লা ওসমানু গানি। জোরে কোন সুবহানাল্লাহ। সে ওসমানকে রাসূল বলতেছেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তুমি কি পারবা না তোমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছা দিতে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আগে জানতাম আমার ভাই না খেয়ে আছে, আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আজকের মতো নামাজ শুরু করে দিব। কিন্তু নামাজের পরে, রে দুর্বল সাহাবী যিনি বসে বসে নামাজ পড়তেছ, আজকে বসেই তুমি নামাজ পড়ো। নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। আপনারা বলেন তো ওসমান কম দেয় না বেশি দেয়? জোরে বলে। রাসূলকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে 3 ধরনের কিছুই খাইনি হুজুর, মেহেরবানিকে আমাকে একটু খাবার সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুলে দেখালেন, পেটের মধ্যে পাথর বেঁধে নবী বসে আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝবার পারিনি আমার চাইতে আপনার ক্ষুধা বেশি, হুজুর আমি চলে যাই। রাসূল বলেন, যাও, তবে বাড়ি যাও না, আমার ওসমানের কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির বাড়িতে সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির বাতির আলো বেশি, সলতা টাইনা আলো কম করতেছে। গরিব মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে এর চাইতে বেশি আলো জ্বলে, কিন্তু আমি সলতা টাইনা আলো কমাই না, এ তো কৃপণের বাপ, এর কাছে বলার আগেই ফুটুস দেই।
নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কিরপুরের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে স্বভাব দেখে বলার সুযোগ পাইনি। রাসূল বলে, আবার যাও। পরদিন সকালবেলায় ওই গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির মাথার বালিশের তুলা বের হয়ে গেছে। যে বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে ওই বালিশের কোনা ফাইটা তুলা ঘরের মধ্যে বের হয়ে গেছে। ওসমান গনির তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয়, আর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে থাকে আমি শামটা দিয়ে ঝাড় দিব, এরকম খুঁটায় খুঁটায় আবার খোলের মধ্যে ঢুকাবো না। এমন কিরপন তো কোনোই কিছুই দিবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যা দেখলাম বলার সুযোগ পাইনি। নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় আবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, নিজেই শুয়ের মধ্যে সুতা ঢুকায়া ওই পাঞ্জাবিটা সেলাই করবেন, কিন্তু বিপদ হয়ে গেল, শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। সুতা এই দিকে যায় এই দিক দিয়ে যায়, কিন্তু শুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না। গরিব ডাক, ওসমান ভাই আমি যদি সুতাটা শুয়ের মধ্যে ঢুকাই দেই, মনের মধ্যে রাগ ঢুকছে, ইচ্ছা করলে 1000টা নতুন পাঞ্জাবি বানাবার পারবে, আর নিজে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবে। আল্লাহর কিরপন কে আছে? রাগ করে বলতেছে, ভাই আমি যদি কামটা করে দেই। ওসমান গনি বললেন, মারহাবা, আসো। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে, ভাই যান আমার এত বড় উপকার করলেন, এর বিনিময়ে আপনি কি চান? হাতটা ছেড়ে দেন, হাতটা খালি ছেড়ে দেন, চলে যাই। ওসমান গনি বললেন, না, এত বড় উপকার করার পরে তোমাকে খালি হাতে ছাড়বো না। ম্যানেজার দৌড়েছে বলে, হুজুর আমারে ডাকলেন, আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100 উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 200 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে, সব আমার ভাইকে দিয়া দাও। গরিব বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে যদি আপনি আমাকে 2000 উট দেন, তাহলে পরপর 3 বার কি দেখলাম? বলে, কি দেখছো তুমি? প্রথম দেখলাম আলো, বেশি আলো কমাইতেছেন, তারপরে দেখলাম বালুচ ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুচের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি মুচকি মুচকি হাসির বলে, ভাই তুমি 3 বার যেটা দেখছো এর নাম হলো দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি 3 বার যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমাকে যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়াতে আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়াতে ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখিরাতে দেয়। লিল্লাহে তাকবীর। ওসমান যদি আখিরাতের কাঙ্গাল হয়, অর্থমন্ত্রী হয়ে আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনার কিসের কাঙ্গাল? দুনিয়া না আখিরাত? কারা কারা আখিরাতের কাঙ্গাল? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর। যারা হাত তুলে আল্লাহরে দেখাইছেন আখিরাতের জন্য, এই দোহার মাদ্রাসায় আপনাদের কিছু দেওয়া লাগবে। ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন আখিরাতের কাঙ্গাল মনে করে দেবেন। আপনি যদি দেখেন 500 টাকা আছে, 2000 টাকা আছে, 1000 টাকা আছে, 10 টাকা আছে, আপনি যদি 10 টাকা দেন তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার কাঙ্গাল, আখিরাতের না। এই জন্যে ছোটো মোটো বাদ দা ভালো একটা বড় নোট বার করে গামছার মধ্যে দেবেন। আর এই গামছা আদায় করতে 5 মিনিট টাইম লাগে। এই 5 মিনিটের মধ্যে যারা 5000, 10,000, 2000, 1000 যারা দিবেন, আমি আমার হাতে দিবেন। 1000, 2000 গামছার মধ্যে দিয়েন না, একটু হাতে দেন। মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইগুলো কি মাদ্রাসা ছাত্র? এদের হাতে একটা ব্যাগ দিয়ে পারেনি, ব্যাগ দিলে তো ভালো হতো। এরা গামছা ধরে 1/2 টাকা তুলবে, 1/2 ফেলে দিবি রে বাবা। ধরো ধরো, তোমার জুব্বা ধরো না কেন?
এই গামছা ধরার চাইতে জুব্বা এভাবে ধরাই ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত আছে বাবা? মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার 1000 টাকা নগদে দান করেছে। এ বর্তমান ক্যাশিয়ার কুটিরে সাবেক ক্যাশিয়ার দিল, বর্তমানে মনে হচ্ছে না। বর্তমান ক্যাশিয়ার আসেন, 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা মাদ্রাসায় দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আমি একটা আপনাদের সুযোগ দিয়ে দিলাম, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মাকে কবর জান্নাত বানানোর জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 দেওয়া মাত্র একটা কোরআন দানের, ওয়ালাইকুম আসসালাম, কোরআন দেওয়ার সোয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যাদের পকেটে 500 আছে একটু দিয়ে দেন, একটা কোরআন দানের সোয়াব পাবেন এই মাদ্রাসায়। এই মাদ্রাসার ছাত্রদের হাতে একটা কোরআন দিলে যে সোয়াব আপনি জানেন না। মাশাআল্লাহ, কোরআন বাবদ টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এগুলো ঠিক মতো আদায় হচ্ছে? একটা অভিজ্ঞ ছেলেদেরকে আপনি দিতে পারেন না? এ ছোটো ছোটো বাচ্চারা গেছে, এরা কি তুলবে আল্লাহ ভালো জানে রে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আব্বা মারা গেছে, বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আরেকজন দান করেছে কোরআন শরীফ বাবদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন, জি, শাশুড়ি তার বাপ মায়ের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আপনার শাশুড়ির নাম রাখুন, রাহেলা নামে আমার মা 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ ছোট একটা বাচ্চার হাতে 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্বা মা অসুস্থ, সুস্থতার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ। আরেকজন কে মারা গেছে? বাপ মা 2জনই মারা গেছে। দেখেন মুখটার দিকে তাকায়, কত করুণ অবস্থা। বাপ মা যার দুনিয়াতে নাই, তার কেউ নাই রে, তার আপন বলতে কেউ নাই। আজকে বাপ মা 2জনই কবরে চলে গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এগুলোকে আপনার মাদ্রাসার ছাত্র নিকে যেতে মাঝখানে দিচ্ছে, হ্যাঁ? তারা উঠলো কেন? এরা কিভাবে কালেকশন করতেছে? কালেকশন হবে না। এই হাজার হাজার লোক হাত তুললো গামছা ব্যাগের মধ্যে টাকা দেওয়ার জন্য। ওসমান গনির সাথে জান্নাতে যাবে। চালাক হবে রে, বোকা হবে না, আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াকে দিবে না। ধরে এখন কথা হিকছে না, তো টাকাগুলো তো লিবার পারলো না। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার বর্তমান কমিটির সভাপতিকে তা আসে না কেন? সেগুলো কখন দিবে? না আদায় করছেন আগেই? না, কোনো আদায় করেননি। মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, সেইটারি, কেশিয়ার, এরা কেউ ধার দেয় নাই। এরা গেল কোন জায়গায় রে? বিজ্ঞাপনের সময় দিছে রাত্রি 8:30 পর্যন্ত। ধরে কোন কথা ঠিক কিনা? 8:30 পর্যন্ত মাহফিল হবে। এখন বাজে কয়টা? মা বাবার জন্য সাহেবের লেখেন। এখন ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি দেখো আজকের মাশাআল্লাহ মাইকটাও যেমন সুন্দর, ডেকোরেটও মাশাআল্লাহ খুব সুন্দর। মালিক দিল 500 টাকা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই গোটাল মাহফিল মিলে না টাকা তো ভালোই আছে বড়। হ্যাঁ মাশাআল্লাহ। না রে, এরা তো কাম ভালোই করছে। আমার জিয়া ভাই বলতেছে তোমার কাছে রে 42 মণ গোস্ত দিয়া বিরিয়ানি পাক করছে ভাই, খালি খালি হয়। দেখছেন আল্লাহু আকবার কয়? কি দেখছেন? তবরকের কথা শুনে আল্লাহু আকবার। এই এখানে এইভাবে টাকা গুনলে হবে না। হ্যাঁ, সবাই একটু জিকির করে লা ইলাহা। বেলায়েত আর আব্দুল হাকিম 2জন মিলে 2 মণ ধান করেছে দান মাদ্রাসায়, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরো যেগুলো দান আদায় করছে মেয়েদের মধ্যে কে গেছে? মেয়েদের মধ্যে আমার মায়েরাও দান করবে তো। কোরআন শরীফ বাবদ 500 টাকা মায়েরা দিবে, কিন্তু লেওয়ার বিশ্বস্ত লোক লাগবে।
মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদে করছে দান, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আশরাফ আলী আদামন ধান করলো দান, আশরাফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। as-সাদাকাতু তারিদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই যে আলু লাগাছেন, কত বালা বিপদ আছে আলুর উপর, জানেন? হালু বালু করা লাগবে, হালু বালু। এমন দাম কমে যাবি যে জমির থেকে বাড়িতে নিয়ে আসবে। তা আল্লাহ যেন দাম না কমায়, বিপদ থেকে যেন আলুকে হেফাজত করে, ধানকে হেফাজত করে যেন দান করেন। আমিনুল ইসলাম লেখেন, আমিনুল ইসলামের নাম লেখেন ভাই, আমিনুল ইসলামের নাম লেখেন। 100 টাকা নগদ, বাকি 1 মণ ধান করছে দান। আমিনুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন, সাহাবীরে আসরের নামাজ যখন শেষ হবে, নামাজ শেষ করে তুমি ওসমানের কাছে যাবে, ওসমানে এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। আপনার বলেন তো, ওসমানের কাছে যদি দেয়, ওসমান কম দিবে না বেশি দিবে? জোরে বলেন না, কম দেবে না বেশি দিবে? কিন্তু সাহাবী ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী নামাজ শেষ করার পরে ওসমানের কাছে গেলে ওসমান এমন দেওয়া দিবে না খেয়ে থাকা লাগবে না। এই কথা শুনে তুমি হাউমাউ করে কান্দো কেন? 2 বস্তা, মাশাআল্লাহ। আল্লাহ আলু এখন আর চিন্তা করতে তো অনেকে, আর জমি আমার জমি আছে হুজুর, ওই দিছে তখন আল্লাহ তো গোটা এলাকার জন্য রহমত দিবে। কতগুলো আলু কিন্তু ভিতরে ঘুগরি পোকা ধরবে, জাহিদুলটা তেল তেলা থাকবে, আপনাদের ঘুগরি পোকা আর খাঁকড়া ম্যাকড়া বেচার গেলে দাম হবে না। সাবেক কেশিয়ার আমজাদ মুহুরী 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। সাবেকগুলো আসতেছে, বর্তমান কেউ এখন মতো আলো না, বর্তমানের কেউ আসেনি, সাবেকগুলাই বেন আবার বর্তমান করা লাগে পারে। কি নাম? আব্দুল সাত্তার বাবাজি আমার 1 মণ ধান করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 8 মণকে দিল, 8 মণ কি দেয়? মোহাম্মদ 8 মণ ধান দান করেছে, আল্লাহ মোহাম্মদের দানকে আল্লাহ কবুল করেন। রাসূল বললেন, সাহাবীরে নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শুনে তুমি কান্না শুরু করে দিলে। সাহাবী বলতেছে, রাসূল আল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ঈমানদারেরা, যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে কার কাছে? ওসমানের কাছে না আল্লাহর কাছে? ওসমানের কাছে না আল্লাহর কাছে? চিন্তা করে দেখে, নবী নবী বলেছে, আর সাহাবী বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, আমি 3 দিন হলে না খাওয়ার পরেও আমার ধৈর্য এমন বেড়ে গেছে, দরকার হলে আমি না খাইয়ে মরে যাবো, কিন্তু আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না, কারণ আমি জানি রেজেক দেওয়ার মালিককে। কথা কয় না কেন? চিন্তা করে দেখেন তার নামাজ তাকে কোন পর্যায়ে পৌঁছে দিছে, যে দরকার হলে ধৈর্য ধারণ করব, আরো না খায় থাকতে থাকতে হয়তো মরেও যাব, কিন্তু আমার ঈমান বলতেছে আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। মাশাআল্লাহ। ঢাকা মুন্সিগঞ্জের একজন লোক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইবারে বর্তমান খেপিছে রে, 1 2 3 4 5 5100 টাকা, 10টা কোরআন শরীফ বাবদ 5100 টাকা দান, আল্লাহ বর্তমান কেশিয়ারের দানকে কবুল করেন, ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে কবুল করেন, জোরে কোন আমিন। জামাল 1 মণ ধান, মোহাম্মদের 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত দেন। আল্লাহ আল্লাহ, যারাই তোমার নবীর এতিম মাদ্রাসায় দান করতেছে, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কেন যে হয় আমি জানি না। দোহার মাদ্রাসা, আমি যখন বক্তাই হইনি, যখন বক্তা হইনি আলপুরা দরবার শরীফ থেকে আমাকে 2-3 নম্বর, একবার আমি এমনি আইছিলাম, খালি খালি বক্তা না, সেই পুরানা মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ হয় কেন? আরে রাজশাহী থেকে আইছে, অসুস্থ বাবার জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা বাবাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুক্তা 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ
দেরিতে হবে। তার মানে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ 2-4 মিনিট আগেও পড়তে পারবে, দেরিতেও পড়তে পারবে। যেরকম আজকে এখানে কিন্তু এশার নামাজ একটু আগে হচ্ছে, তাই হয়নি ভাইজান? মানে আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে। তার মানে ইমাম বলছে আজকে নামাজ একটু আগে হবে, আজকে ইমাম বলতেছে আসরের নামাজ একটু দেরিতে হবে। আর আপনার মুসল্লি না, সময়ের আগে আমরা নামাজ পড়বো না, সময়ের পরে আমরা যাবো না। ইমামকে যদি এই কথা কেউ বলে, ফতুয়া বলতেছে সঙ্গে সঙ্গে ওই ইমামের পিছনে তার নামাজ বাতিল হয়ে গেল। কারণ যদি তুমি তাকে ইমাম মানতে, নেতা মানতে, তার মুখের উপর কথা বলার কোনো সুযোগ তোমার থাকতো না। ইমাম সাহেব একদিন খুতবার আগে একটু সুন্দর বয়ান করতেছে, মেরাজের উপর আলোচনা করতেছে। এক মুসল্লি আসাই, হুজুর কি ঘড়ির দিকে তাকাবেন না, সময় জ্ঞান আপনার নাই, কেন তুই কে বলে আসি? মানে আল্লাহর ঘর পছন্দই করে না, ঢুকাই বার খবর চাই। জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ বলেছেন যতই চেষ্টা করো তোমার নামাজ আমার কাছে 1 পয়সারও দাম নাই। কারণ বিশ্ববরী ওয়াসসালা, ধৈর্য যদি না থাকে তার নামাজ হবি না। এই জন্য জুমার দিনের ফরজ কি জানেন? জুমার দিনের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আযান দেওয়ার সাথে সাথে তোমাদেরকে মসজিদে আসতে হবে। হাঁটনটা আস্তে আস্তে হাঁটতে হবে না, জোরে 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 হেঁটে মসজিদে ঢোকা লাগবে। আর তুমি সবার শেষে আসবে, হুজুর ঘড়ি দেখে। আল্লাহ বলেছে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো আল্লাহর কাছে ঠাট্টাকারী, নামাজি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। আকবর সরকার, আজকেই আমি প্রথম করতেছি ওয়াজ এবং আদায়, আমার রেকর্ডে নেই, আছে বিপদ কি করবেন? মাগরিবেরও 1 ঘন্টা আগে আমি যাচ্ছি। আমাকে দাওয়াত নেওয়ার সময় বলছে মাগরিব থেকে আপনাকে সময় দেওয়া হবে, বিজ্ঞাপনও দিয়েছে 8:30 পর্যন্ত। কারণ আমার আর একটা মাহফিল আছে দেখে তো আমি এইভাবে লিখছি, দাসগ্রামের দিকে একটা করে আসা, ওটি আর একটা করছি, আজকে এটি করে আবার আর একটা করা লিখবে। হ্যাঁ, কি কথা? চিন্তা করবেন না যে আপনারা এই বুড়া মানুষকে এরকম কষ্ট করাচ্ছেন। আমি তো সময় মতো যাচ্ছি, আমার সময় মতো দেয়নি। আমি চেয়ারম্যানের মুখের দিকে চাই, ভাই বলেছে আমি 9টার আগে আপনাকে ছুটি দিব। এখন আস্তে আস্তে ঘড়ি খুঁটি যাচ্ছে, এই 9টার আগে মানে বোঝায়। কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, জোরে করেন আমিন। জিল্লুর রহমান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। আচ্ছা সব লেখা থামতো, আর এখন কর না। আল্লাহর নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন, দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে যাচ্ছেন। ওমর ফারুক নবীর সামনে হাঁটু গেড়ে বসে নবীর জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা শুনলেন না? ওয়াজের প্রথমে বললাম তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আলহামদুলিল্লাহ। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি কেন দুর্বল সাহাবীর কাছে যাবেন? খালি হুকুম দেন, আমি আপনার কাছে নিয়ে আসতেছি, চ্যাং দোলা করে নিয়ে আসবো, কোলত করা নিয়ে আসবো। ওমর ফারুকের গাওয়ার শক্তি কম না বেশি? কথা কন না কেন? প্রথম তাকবীর দিয়েছে হযরত ওমর। হুজুর ঈমান গ্রহণ করছি, আপনি হত্যা করবেন আসেন। আমার চাইতে বড় সন্ত্রাসী মক্কার জমিনে কেউ নেই। সে যদি কলমা পড়ে নবীর পক্ষে যায় আর আমরা আল্লাহু আকবার মিয়ান করে কব না, আজকে কাবার আঙ্গিনে জোরে জোরে স্লোগান হবে। উমর সবার আগে যায় জোরে স্লোগান দিতে, আবু জেহেল উতবা সাইবার পাতলা পায়খানা হচ্ছে, হায় 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 কাক মারার জন্য পাঠালাম, আসে কি করতেছে। এখন জোরে তাকবীর দিলে আবু জেহেল উতবা সাইবা থাকবার পারে? কারণ শয়তানও দৌড়ায়, যার মধ্যে শয়তান আছে সেও ভয় পায়। বাংলাদেশে 15.5 বছর ওই দলের লোকেরা কিন্তু তাকবীর দিবার দেয়নি, ধরে কম ঠিক কিনা? দিবার গেলি হুজুর ভাই এখন কি কয় রে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু দুর্বল সাহাবীকে তাকায় দেখো না, শুধু দুর্বল তাকায় দেখো না, আমি নবী কি জন্য যাচ্ছি তুমি বুঝবার পারতেছো না?
নবী তাকায় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়ায় আছে। রাসূল বলেন এজলেস, বসো বসো। সাহাবী বলতে, হুজুর আমি একটা রাখাল সাহাবী, আপনার পিছনে এসে নামাজ পড়তে দেরি হয়ে যায়, কারণ উট দুম্বা চলাতে চলাতে যে আজান শুনি দৌড় দেই, আসা দেখি মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, এখানে শেষ কাতারে আপনার পিছনে নামাজ পড়লাম। তো আসরের নামাজের পর আপনি যখন কিছু বলতেছিলেন আমি দূরে বসেও শুনবার পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা ঠিক মতো দেখবার পাই না। এই জন্য হুজুর একটু দাঁড়িয়ে আপনার সোনার চেহারা দেখে আমার কলিজা ভরে যাচ্ছে হুজুর। এই কথা রাখাল যেই বলেছে, রাসূল বলে, তোর মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে রাস্তা করে চিন্তা করতেছে আল্লাহর নবী হয়তো রাখালকে বলবেন আয় আয়, কিন্তু নবী রাখালকে না ডাক দিয়ে বরং নবী রাখালের কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বুকের মধ্যে নিলেন। এই হাদিসটা ইমাম মালিক চয়ন করে বলতেছেন, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, তুমি যদি নবীর দরুদ বেশি বেশি আমল করো, নবীর সুন্নাত আদর্শ যদি গ্রহণ করো, নবীর প্রেম যদি তোমার কলিজার মধ্যে থাকে, তোমাকে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়িতে এসে দেখা দিবে। ওমর দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী তাকায় দেখো, একবার নজর করো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উমর ফারুক দুই চোখ বন্ধ করে তাকায় দেখে ওই সাহাবীর ভিতরে এমন একটা পাওয়ার, যে পাওয়ারে কাঁপতে কাঁপতে উমর ফারুক পড়ে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক পড়ে গেল, আমরা কি তার হুঁশ ফিরাবো? রাসূল বলেন, নিজে নিজে হুঁশ ফিরে পাবে। এক সময় উমর ফারুক হুঁশ ফিরে পেলেন। রাসূল বলেন, ওমর, তোমার মতন শক্তিশালী মানুষ যাকে চ্যাং দোলা করে আমার কাছে নিয়ে আসবার চাইলা, তার দিকে তাকায় তুমি এভাবে কাঁপতে কাঁপতে পড়ে গেলে। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নজর করে দেখি ওই দুর্বল সাহাবীর ইমানের পাওয়ার এত বেশি। রাসূল বললেন, কত বেশি? উমর ফারুক বললেন, আসমানের সূর্যকে যদি মেঘের মধ্যে লুকিয়ে দেওয়া হয়, আর ওই দুর্বলের ইমান যদি সূর্যই দাগায় দেওয়া হয়, ওই সূর্যের চাইতেও বেশি আলো হবে। আর এই পাওয়ারটাই কেবলমাত্র নামাজের মাধ্যমে অর্জন হবে। কার মাধ্যমে হবে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। আগামীতে আমরা বাংলাদেশে এমন একটা দলকে ক্ষমতায় দেখতে চাই, যেই দল সংসদে গিয়ে সবার আগে নামাজ কায়েমের বিল পাস করবে। জোরে কোন কথা ঠিক কি না? এমন একটা দল আমরা দেখতে চাই। এখন কোন দল গেলে নামাজের কায়েমের বিধান পাস করবে, এটা আপনারা মনে মনে চিন্তা করে তারপরে ডিসিশন নেবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে এমন আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে কোনো মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে, ওই মুসলমান ক্ষমতার চেয়ার পাইয়াই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের যে ছেলেরা আপনারা এখানে মাগরিব ইশার নামাজ পড়লেন আর বাহিরে হইচই করলো, যখন নামাজ কায়েমের বিল পাস হবে, হইচই করার টাইম আছে? নামাজের জামাত শুরু হচ্ছে, বাড়া ঘুরতেছ, আসা ধরে বুঝলেন, ধরে পাশার কাপড় তুলে 5টা করে যখন চামড়া চাবুক দিয়ে বাড়ি মারবি না, প্রত্যেক বাড়িতে চামড়া কাটা যখন রক্ত বাড়াবি, পাশা লাইবি আর খুবই যায় না, বলবো না? একটা ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবি না। তাকাবার গেলেই আল্লাযীনা ইম্মাক্কান, আল্লাহ কোরআনে বলতেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে, পর নারীর দিকে তারা একবারও তাকাবে না। তাদের ভিতরে এমন ভয় হবে, পরের বউ আমি দেখবো কেন, পরের মেয়ে আমি দেখবো কেন, আমারই তো বউ আছে। যত দেখা লাগবে টাকা থেকে দেখবে, দেখা আর সোয়াব, দেখা আর সোয়াব। নিজের বউ দেখলে সোয়াব, পরের বউ দেখলে পাপ। এই জিনিসটা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাগরণ সৃষ্টি করে দিয়ে। ভাইজান, আমি যতটুকু আলোচনা করতে চাইছিলাম হয়তো ততটুকু পারলাম না, যে সময় নিয়ে আইছিলাম সে সময় আমি পাইলাম না। কি করব, সামনে একটা মাহফিল থাকার কারণে আজকের মতো এখানে আলোচনা শেষ করতেছি। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ।
বাপ মা দুইজনে মারা গেছে, দুইজনে মারা গেছে। বাপ মা রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকলে বলে আমিন। কিছু বলবেন না? ওইরকম করলে হবে না, মাহফিল আছে, এরকম হবে যায়, আপনি সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসলে আমি একজন প্রতিনিধি, কিন্তু আমি উভয় সংকটে পড়ে গেছি। মোশাররফ ভাই ফোন করে বলতে চাই আমি কুন্দর, আর হুজুর বলতে চাই আমি ওয়াজ করে ঠান্ডা মাত্রা। এখন আপনারা ডিসিশন নেন যে আসলে আমাদের একদম সবার প্রিয় মানুষ 508 কিলো ধরে, এবং যদি হুজুর যদি এখানে না থাকে তাহলে আপনারা তো থাকবেন না। আমি আপনাদেরকে আমাদের কাছে পাশের মানুষ কারো ইচ্ছা আছে আমার পাঁচ মিনিট আপনি এখানে তারা হয়তো ওই গুণ বলে থাকবে, আমি হয়তো এখন থেকে একটু সারা খবর আপনি বুঝতে পারছেন না। আপনাকে বুঝতে হবে, বিবেক দিয়ে বোঝা লাগবে। বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনারা কি চাচ্ছেন যে এলাকায় আমি না আসি, আপনারা কি চাচ্ছেন? কিন্তু আমি একটাই বক্তা বাংলাদেশের, সময়ের প্রাধান্য দিই। যাই আমাকে দাওয়াত দিয়েছেন, যখন আমার সময় তার 1 ঘন্টা আগে আমি আসি। তাহলে মোশাররফ ভাইয়ের কাছে বিজ্ঞাপন যখন দেওয়া হচ্ছে তখন তিনি সময় দেখছেন 8:30 পর্যন্ত। তো 8:30 পর্যন্ত সময় দেখে উনি সময়ের দিকে খেয়াল না করেন, কিন্তু আমার তো ওখানে 9টায় তুলে দিবি। আমি ওনাকে বলছি ওই মাহফিল আমাকে 9টায় টেতে দিবে, কারণ শীত বেড়ে গেছে, বেশ শীতের কারণে মাহফিলের সময় পরিবর্তন হচ্ছে। তা আমার যাইতে তো 1 ঘন্টা লাগবে, তাহলে আমি ওই মাহফিলটা ধরবো কেমনে? আপনার তো বললেন হুজুর আর 5 মিনিটের মধ্যে যদি না আসে, আর আসার পরে উনি বক্তব্য শুরু করে, আমি তখন ওনার বক্তব্যের সময় নামে গেলে আপনার কি খুশি হবেন? আবার কয় কহুলির মধ্যে, কহুলি মানে কি? 5 মিনিট যখন কইছে, তারপর আমি আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ মনসুর রহমান 3000 টাকা দান করেছে, 6টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।